আসসালামু আলাইকুম। অবজেক্টিভ সির সেকেন্ড স্নিপেট ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমরা আমাদের অবজেক্টিভ সির সেকেন্ড টিউটোরিয়ালটা দেখি। এটা ছিল আমাদের ফার্স্ট টিউটোরিয়াল। সেটাতে আমরা দেখেছিলাম যে অবজেক্টিভ সি তে আমরা কিভাবে চেক করব একটা নাম্বার ইভেন কিনা। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় প্রোগ্রামটাতে যাই। সেখানে আমরা চেক করব গিভেন নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ। অবজেক্টিভ সিতে আমরা চেক করব যে একটা নাম্বার পজিটিভ কিনা নেগেটিভ। আচ্ছা, তো সেজন্য প্রথমে আমরা ইনপুট ফাউন্ডেশন ডট এইচ এটা ইনপুট করলাম, তারপরে ইন্ট করলাম, অর্থাৎ এটার একটা রিটার্ন টাইপ থাকবে, সেটা হলো যে রিটার্ন 0। আচ্ছা, তারপরে যে ইন্ট আর্গুমেন্ট সি, আর একটা হলো যে কনস্ট্যান্ট চার পয়েন্টার ভেক্টর, এগুলো এটাও গুরুত্বপূর্ণ, এটা না দিলে এরর আসবে। যেমন আমরা যদি এটা কেটে দিই এরর আসবে। আচ্ছা, তারপর অটো রিলিজ পোল আমি প্রথম ভিডিওতে বলেছি যে আপনি যদি ওল্ড কোনো ভার্সন ইউজ করেন তখন এভাবে না, এটা এটা আমি আবার দেখাই দিই এটা আপনারা কীভাবে লিখবেন। সেটা হলো যে তখন আপনারা এনএস অটো রিলিজ, তারপরে একটা পয়েন্টার ক্রিয়েট করবেন, সেটার নাম দেবেন পোল, এটা দিতেই হবে পোল। তারপরে দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আপনারা এনএস যেটা লিখছেন এনএস, সে এনএস অটো রিলিজ পোলটা লিখবেন। লেখার পর এখানে এটার মেমোরিটা অ্যালোকেট করে দেবেন অ্যালক দিয়ে, তারপরে এখানে ইনিশিয়ালাইজ করে দেবেন শেষ, তারপরে এটাটুকু শেষ, এটা করার পর শেষ। আছে যাকে এটা করলাম না, তবে আগে একটা জিনিস যেটা ছিল সেটা হলো যে আগের প্রোগ্রামগুলোতে আমরা আমাদের কোড শেষে আমরা ড্রেন ইউজ করতাম, ড্রেন ইউজ করতাম। সো এখন আর ড্রেন জিনিসটা নেই, তো আমরা ড্রেন ইউজ করব না, ড্রেন ইউজ না করলেও চলবে। আচ্ছা, এটা বাড়তি বলে ফেলাম, দরকার নেই। তো কোডে চলে যায়। তো তারপর অটো রিলিজ পোলের ভিতরে আমরা কাজটা শুরু করব। ইন্ট নিলাম, নাম্বার নিলাম, তারপরে এনএস লগ বলতে সি প্রোগ্রামে প্রিন্ট এফ, আর সি প্লাস প্লাসে হলো যে এটা সি আউট, আর সি শার্পে হলো যে কন্ট্রোল ডট রেড লাইন, ঠিক আছে, সরি রাইট লাইন, ঠিক আছে, রাইট লাইন। আচ্ছা, তো কন্ট্রোল ডট রাইট লাইন এটা, আর এখানে স্ক্যান অ্যাপ বলতে সি প্রোগ্রামের স্ক্যান অ্যাপ, আর সি প্লাস প্লাসে হলো যে সি ইন, তারপরে সি শার্পে হলো যে কনসোল ডট রিড লাইন। তো এখানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলার কারণ হলো যে ঠিক সেম প্রসিডিউরের কোডগুলো আমরা সি এবং সি শার্পে সি প্লাস প্লাস সি শার্পেও দেখতে পারি। আচ্ছা, তারপর যে স্কেলের পরে সেখানে আমরা একটা কন্ডিশন লাগাইলাম যে নাম্বারটা যদি 0 থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করবেন এলসি নাম্বারটা যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা হবে, ঠিক আছে, নয় এটা। আচ্ছা, এখন এটা একটা কন্ডিশন, আমরা ইচ্ছে করলে এই এলসিপের কাজটা এখানেও করে দিতে পারি। কিভাবে? আমাদের একটা জিনিস দেখতে হবে যে আচ্ছা দাঁড়ান একটু দেখি, না, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এখানে করা যাবে না, বা যেভাবে ভাবছিলাম, ধরুন অ্যান্ড দিয়ে করা যায়, আবার এটাকে চাইলে অর দিয়েও করা যায়। তবে যেহেতু দুইটা কন্ডিশনের চিন্তাধারা আলাদা, যে 0 থেকে বড় এবং 0 থেকে বড় হলে পজিটিভ, 0 থেকে ছোট হলে নেগেটিভ, আর এলস অন্যথায় এটা 0, অর্থাৎ 0 বড় ছোট আর না দিলে, কিছুই না দিলে সেটা 0। তো এটাকে আমরা ইচ্ছে করলে
অন্যভাবেও লিখতে পারি, এক লাইনে লেখা যায়। আচ্ছা যাক, তো এই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়াল। এটা আশা করি আপনারা বুঝেছেন। আপনারা ইচ্ছে করলে অন্যভাবে এটাকে ট্রাই করতে পারেন, অর্থাৎ একটা ইফের মধ্যে এইগুলা করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।